আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। গরিবের জীবন কাহিনীর একটি ইউনিক ভিডিও। আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানাধীন হাঁসকড়া ইউনিয়ন পিওরগুলা গ্রামের ঘাটে। দেখতে পাচ্ছেন আসলে আমি একটি নৌকার পরে কিন্তু দাঁড়িয়ে আছি। নৌকা কি জন্য আপনারা এখানে নিয়ে আসছেন, কি উদ্যোগে নিয়ে আসছেন যদি একটু আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে মূলত বিনোদন কেন্দ্র নেই আমাদের গ্রামে বা আমাদের ইউনিয়নেই কোনো বিনোদন কেন্দ্র নেই। আচ্ছা আচ্ছা। তো বাড়ির পাশ দিয়ে একটা ভাটই নদী বয়ে গেছে, এটা পরিকল্পনা তো করাই যায়। পুরাতন একটি ঐতিহ্য আমি ছোটবেলায় উঠছি অবশ্য। আচ্ছা আচ্ছা। তাই এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা দুইজন উদ্যোগটা নিয়েছি। এখন চাচা ভাতিজা উদ্যোগ নিয়েছেন। আচ্ছা। তো প্রথম পর্যায়ে আমরা রুট বানিয়েছি হাই স্কুল থেকে একবারে রায়সার শীতে বিল আছে ওই পর্যন্ত, আর পরবর্তীতে আমরা লক্ষ্মীপুর বাজার পর্যন্ত যাব যদি সম্ভব হয়। ধাপের কারণে হয়তো সম্ভব হচ্ছে না, তারপরও কয়েকদিন সময় লাগতে পারে, হইলে হয়তো। আমি এখানে একটা কথা বলি, এখানে এই যে দূরে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু একটু মনে হয় উনি একটি মাছ ধরার একটি ফাঁদ পেতেছে হয়তো। জি। ইনি যদি আপনি যদি নৌকা চলাচল করেন দীর্ঘদিন ধরে কিন্তু এই কাজটি সে করে আসছে, সে কিন্তু কষ্ট পাবে। না না, সমস্যা নেই। তাদের সাথে কি কথা বলেছেন? জি জি, অবশ্যই। যে এইমাত্র তো কথা হলো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। উনি আমাদের পথ দিতে চেয়েছে, এমনকি ওই সাগর ওখানে কিছু ধাপ আছে সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো। হ্যাঁ, সব মিলিয়ে তারাও খুশি, আমরাও খুশি। আচ্ছা আচ্ছা। একটি বিনোদন কেন্দ্র হিসেবে আসলে নৌকাটা নিয়ে আসা। বাইরে থেকে পর্যটক আসবে বা বন্ধু বান্ধব আসবে। আচ্ছা, কতজন মানুষ এখানে? মানে যদি আমরা সর্বোচ্চ বলি তাহলে 35 থেকে 40 জন। আর আমরা চাইবো যে সীমিত লোক অল্প করে নেবেন আর কি, 20 থেকে 25 জনের ভিতরে। এর আগে আপনারা কি চালিয়েছেন? এর আগে আমরা কখনো এভাবে চালাইনি, তবে আমি চড়েছি আর কি, চালানো হয়নি। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, আপনারা অল্প সরে লোক নেবেন, কখনোই বেশি নেবেন না। বিনোদন কেন্দ্র যেহেতু, বুঝছেন, আর আপনারা নতুন মানুষ, এমন কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। অবশ্যই সবারই সমস্যা হতে পারে। না, এটা হতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, যে কোনো সময় মানে পানি অল্পতা, তারপরেও মিডিয়ার যাচ্ছে, এটা আমাকে বলতে হবে না, বুঝছেন? না, ঠিক আছে, বলতে হবে অবশ্যই। তো নৌকা তো রেডি হয়নি, কতদিন পরে রেডি হবে, কি বার্তা দর্শকের জন্য থাকছে এটা বলেন। আমরা এটা 4 তারিখে নিয়ে এসেছি, আর 7 তারিখ 3 দিন, 4 দিন অবশ্য। 4 দিন আমাদের আমরা হাতে পেয়েছি এই জিনিসটা। আমরা কিছুটা কাজ করেছি, আর সম্ভবত 2-1 দিনের ভিতরে রাস্তাঘাট পথ যেটা পানি পথে এটা ক্লিয়ার হয়ে গেলে আমরা আবার মনে করেন মাথাটা একটু ঘুরিয়ে দিন আমরা তারপরে আবার ছাউনি দেওয়ার একটা ব্যবস্থা করব। বক্স থাকবে সাথে বিনোদন কেন্দ্র হিসেবে। হ্যাঁ, যাতে বাচ্চা কাচ্চা বা অন্যান্য যারাই হোক না কেন সর্ব জনসাধারণের জন্য আর কি, তারা আমি মনে করি খুবই আনন্দিত হবে। এই জন্য আর কি মূলত আপনি চাচার এনে ভাতিজা? আমি ভাতিজা, আপনি ভাতিজা, উনি চাচা। তাহলে চাচার মুখ থেকে আসলে শুনলে ভালো হয়, আপনি যদি কিছু বলতেন, কি কারণে, কি উদ্যোগে। আমাদের এলাকায় মনে করেন যে আমরা তো আজ পর্যন্ত সব নৌকা উঠিনি। আমাদের আমি গল্প শুনেছি, আমার ওটা এই প্রথম আমার ওঠা বলারে। তো আমরা দেখছি যে অনেক ভিডিও দেখছি যে অনেক লোক অনেকভাবে আনন্দ করে, নাচা গাওয়া করে আনন্দ করছে, বক্সে নদী দিয়ে চলে যাচ্ছে। মোবাইলে দেখেছি, দেখে আমাদেরও শখ জাগছে যে আমরা একটা উদ্যোগ নিলে কেমন হয়। তখন আমরা ভাটর নদীর ধারে সামনে বসে একটা মনে করেন যে আলোচনায় আসলাম। দুজনা আলোচনায় এসে মনে করেন যে টুকটাক করে একটা আলোচনা করলাম যে এরা উদ্যোগ নিয়ে যাক। তো গ্রামের লোককেও আমাদের কিন্তু সেরকম সাপোর্ট দিইনি যে জিনিসটা নিয়ে আনসুক কোথায় চালাবে, এরা নদীতে পানি শুকিয়েও যেতে পারে। কারণ আমরা ওইটা ভাবিনি, আমরা ভাবলাম যে যতদিন চলে মানুষকে একটু এনজয় বা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবো। এই জন্য আমরা তৈরি করবো, এই জন্য আমরা এটা তৈরি করেছি, ছোট বড় সবাই মিলে যাতে একটু আনন্দ উৎসব করতে পারে আর কি। আসলে আপনাদের তীরবেলা রাস্তাঘাট কিন্তু খুবই, জি জি, রাস্তাঘাট কিন্তু অনেক, আমরা কিন্তু আসতে পারি না, বুঝছেন? জি জি, এটা আসলে প্লাস বিনোদনের পূর্বে যোগাযোগ ব্যবস্থা কিন্তু হতে পারে। অবশ্যই দেখি যদি আপনি সেবাটা ভালো অবশ্যই একটি ঐতিহ্য। আমরা কিন্তু নৌকা চলা দেখি যাই, ইঞ্জিন চালিত নৌকা আমার এলাকায় নাই, সেই জন্য কিন্তু এই ভিডিও শুট করতে পারছি আমরা।